SPTV to preach Sunnah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরেও কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন মুজাহিদে আহলে সুন্নাহ সুন্নিয়তে অতন্দ্র প্রহরী মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাদকায় ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের প্রেক্ষাপটে উলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব আছে। কিছু দ্বন্দ্বের উন্মোচন, সত্যের উন্মোচন আজ করব। সে বিষয় নিয়েই আজ কথা বলবো মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের সাথে। কিছু ভ্রান্ত আকীদার আলেম ওলামা ভ্রান্ত পথে গিয়ে কিছু মানুষের টাকা খেয়ে দেখা গেছে যে হক কথাগুলোকে তারা দমিয়ে চাপিয়ে রাখতে চায়। তো তাদের মধ্যে আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশে একজন বক্তা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল। গিয়াসউদ্দিন তাহেরী কামেল পাশের কোন সার্টিফিকেট দেখাতে পারেন? আমি জীবনে ওয়াজ করব না। আমি দাখিলও পাস করেনি। কথা বলছেন কেন? আপনি তার চ্যালেঞ্জের যথাযথ জবাবও দিয়েছেন, আমি দেখেছি। কিন্তু তিনি কিছুদিন পূর্বে একটি আলোচনা অনুষ্ঠানের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে ইনি বলেছেন তিনি নাকি কারো নাম উল্লেখ করেননি। গিয়াসউদ্দিন তাহেরী জি, আসলে বিষয়টা আমি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটা আলোচনায় বলেছিলাম যে দেশে কিন্তু বেদাতপন্থী আলেম নামে এরা এমন এমন বিষয় ইসলামে ঢুকিয়েছে, খোঁজখবর নিয়ে দেখা যাবে এদের দাখিল পাখের সার্টিফিকেটও নেই। আমি বেদাতপন্থী বলেছিলাম, কিন্তু এই কথাটাকে কিছু আলেম নামধারী, আপনারা জানেন তারা বেদাতপন্থী আসলে নামের আগে যাদের মাওলানা মুফতি শায়েখ লেখা থাকে, আমি নামও বলি না। গিয়াসউদ্দিন তাহেরী এ ব্যাপারে আপনি কি বলেন? আসলে মুহতারাম, সত্য কথা বলতে কি, কেউ যদি কোনো কিছু বলার পরে সে অস্বীকার করে তখন কিছু করার থাকে না। কারণ আপনি যার কথা বলছেন আমি বুঝতে পেরেছি, সে কুষ্টিয়ার আমির হামজার কথা বলছেন। জি, সে তো আমার অনেক ছোট, তো সে আমাকে বলছে আমি দাখিল পাশের সার্টিফিকেট দেখাতে বলে সে ওয়াজ করবে না। গিয়াসউদ্দিন তাহেরী কামেল পাশের কোন সার্টিফিকেট দেখাতে পারেন? আমি জীবনে ওয়াজ করব না। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি প্রমাণ দেখিয়েছি, তারপরে সে এখন ওয়াজ করতেছে। আমি বলেছিলাম যদি আমি দেখাইতে পারি তাহলে তুমি ওয়াজ করতে পারবে না, যদি ওয়াজ করো তাহলে তুমি এক নম্বর মুনাফিক। জি, এখন দুঃখজনক হলেও সত্য যে আপনি যে বললেন, ইদানিং সে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে সে বরাবরই বলল সে নাকি আমার ব্যাপার আমার নামই কোনো উল্লেখ করে নাই বা কাহারও নাম নিয়ে সে কিছু বলে নাই। জি, তো আসলে দুঃখজনক, যেখানে জ্বলন্ত প্রমাণ আছে তারপরে যদি সে এটাকে অস্বীকার করে তাহলে অবশ্যই আমি আমির হামজাকে 2 নম্বর মুনাফিক বলতে আমার কোনো আপত্তি নেই। এবং আমার কাছে মনে হয় যে উনি বারবার মিথ্যাচার করে যাওয়াটা ওনার একটা স্বভাবের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, না, মিথ্যাবাদী যারা, জি। মিথ্যাবাদী এবং মুনাফিক যারা, তাদের কাজই হলো মিথ্যা বলবে, বারবার ভুল স্বীকার করবে, আবার তারা সেখানে ফিরে যাবে, আবারও মিথ্যা বলবে। এরাই সবচাইতে সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তি এবং ঈমান হরণ করার জন্য সবচাইতে লেবাস ধরে যারা ঈমান হরণ করে, এই সমস্ত লোকদের মধ্যে তাদের চরিত্রটাই হলো আমির হামজার চরিত্রের মতন। যারা নাম উল্লেখ করবে, যারা একবার বলবে, বলার পরে দ্বিতীয়বার সেটাকে অস্বীকার করবে, প্রমাণ দেওয়ার পরেও সেটা অস্বীকার করবে, এটা মুনাফিকদের একটি আলামত। জি, এবং আমি একটা জিনিস বলতে চাই যে উনি হয়তো বা ভুলে গেছেন যে এখনের যুগ কতটা আপডেটেড, প্রতিটা কথার মানুষের রেকর্ড থেকে যায় এবং উনি যে কথাটি বলেছিলেন সেই কথাটিরও ভিডিও ফুটেজ আছে। গিয়াসউদ্দিন তাহেরী কামেল পাশের কোন সার্টিফিকেট দেখাতে পারেন? আমি জীবনে ওয়াজ করব না। আমি দাখিলও পাস করেনি।
দাঁড়ায় কথা বলছেন কেন? হ্যাঁ, তাই সে যদি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চায়, আমি আবারও ভিডিও ফুটেজ আপনারা দেখবেন, যাচাই করে নেবেন আমি কি সত্য বললাম নাকি আমির হামজা সত্য বলল। সত্য বলেছে। আর যদি সে মিথ্যা বলে থাকে, আমির হামজার ভক্ত অন্ধভক্ত যারা আছে তাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম যে আপনারা কার পাগল হয়েছেন, জি। যে কথা এই কথায় শুধু মিথ্যা কথা বলে। আচ্ছা, আমি মেনে নিলাম যে আমির হামজা সাহেব আপনার কাছে এই ব্যাপারে অন্তত আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে কথাগুলো বলেছে, ফার্স্ট অফ অল বললো যে যদি আপনি সে যদি দাখিল পাশের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে আমি আর ওয়াজ মাহফিল করব না, কিন্তু তারপরে আপনি সবগুলো কামিল পাশের সার্টিফিকেট দেখানোর পরেও তিনি ওয়াজ মাহফিল করেছেন। তারপর এখন বলছেন যে ইনি কারোর নামই নেন নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে উনি এই বিষয়টাতে পুরোপুরি ফেঁসে গেছে। তো এরপরে আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো, আমির হামজার কি এমন আর কোনো মুনাফিক কি আপনার চোখে ধরা পড়েছে? হ্যাঁ, অবশ্যই ধরা পড়েছে, এটা সবাই জানে, মিডিয়ার যুগ। জি। সে যতই কিছু না করুক না কেন, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু অনলাইনে তার রেকর্ড করা আছে, তার অবশ্যই। বক্তব্য। মহতারাম Footprint থেকে আপনার যাবে। জি, প্রুফ থেকে যাবে। আর মহতারাম আপনি যা বলেছেন, হ্যাঁ বাস্তব। সে আমি আরেকটা বক্তব্য তার দেখেছি, সে বলেছে কোরআন হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা নাই। কোরআন শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, এই কথা কোন জায়গায় নেই। রাসূলকে আল্লাহ তাবউন করতে বলেছেন, অনুসরণ, ভালোবাসা না। নাউযুবিল্লাহ মিন নাউযুবিল্লাহ মিন যালিক। যালিক। অথচ সে এত বড় একটা জালিয়াতি, আমার বিরুদ্ধে যাই বলুক না কেন, যাকে সৃষ্টি না হলে, যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, যাকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, কোরআন হাদিসের ভিতরেও একাধিক জায়গায় রয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে রাসূলকে ভালোবাসতে হবে। জি। আর ওই ভালোবাসাটার নামে হলো ঈমান। রাসূল অন্যত্র বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কোরআন হাদিস ইজমা কিয়াস সকল সাহাবা আইম্মার যে আদর্শ এবং ঈমান ছিল, আকীদা ছিল রাসূলকে ভালোবাসার পথে, সেই ভালোবাসার বিরুদ্ধে কুঠারাঘাত করছেন সে আমির হামজা। যখন আমরা উলামায়ে কেরাম তার বক্তব্যের বিরুদ্ধে কোরআন হাদিস মোতাবেক তাকে ধরতে শুরু করলাম, তখন সে কি করলো, হঠাৎ করে আবার বলতেছে, না আমি তো এটা বলি নাই, কোরআন হাদিসে রাসূলকে ভালোবাসার কথা আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, বাবা মা, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সব মানুষের তুলনায় আহাব্বা ইসমে তাফসিল, সব চাইতে বেশি ভালোবাসা মহব্বত আমি রাসূলকে দিতে না পারবে, ততক্ষণ ঈমানদারি হতে পারবে না। কোরআন শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, এই কথা কোন জায়গায় নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে, নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আপনি দেখেন, এক আলোচনায় সে বলছে কোথাও রাসূলকে ভালোবাসার কথা নাই, যখনই আবার চাপে পড়ে গেল সে আবার বলতেছে ভালোবাসার কথা আছে। মানে তাহলে পোল্টিবাজির চরম পর্যায়ে উনি চলে চরম গেছেন। পর্যায়ে। জি। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি সে 3 নম্বর মুনাফিক। জি, সুন্দর Right? বলেছেন। জি, যে অবশ্যই। তার কথাই হলো কথা বলে দিয়ে জনগণের সামনে একটি উস্কিয়ে দেওয়া, আবার যখন সে চাপে পড়ে যাবে তখন সে ভুল স্বীকার করবে, এটাই তো মুনাফিকদের আলামত। কিন্তু সাধারণ মানুষগুলো তো ইউটিউবে আবার তার ওই জবাবগুলো দেখছে না, বরং সাধারণ মানুষগুলো তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে তার কথার কারণে। হ্যাঁ, জি মহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ যে একটি মূল্যবান কথা আপনি আপনার মাধ্যমে আমি অন্ততপক্ষে জনগণকে বলার সুযোগ পেয়েছি। এবং তার যারা ব্লাইন্ড ফ্যান আছে, অন্ধ ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, অন্ধভক্তদেরকে বলবো, দেখেন শুনুন, আপনাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, আপনাদেরকে আল্লাহ পাক বুঝার শক্তি দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুমি যদি না জানো জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তাই বলে ইবলিস মার্কা জ্ঞানীর কাছ থেকে আপনি কিছু জানতে গেলে যদি তাদের কথায় অন্ধভাবে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে, অবশ্যই। এবং আপনাকে ঈমান হারা হয়ে মরতে হবে। সেই জন্য আমি বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যাবে না এই কথা যে বলে,
কোনো দলিল খোঁজার প্রয়োজন নাই, কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অবশ্যই আপনাদের বিবেকেই বলে দিবে যে আসলে সে কতটুকু সত্য বলল নাকি মিথ্যা বলল। দেখেন, সে যে মিথ্যা বলেছে, আপনারা অন্য কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, সে নিজেই আবার স্বীকার করলো। তাহলে সে যদি আলেম হয়, তাহলে এত সহজ একটি বিষয়, রসুলকে ভালোবাসার ব্যাপার, হ্যাঁ, জি। এত সহজ একটি বিষয় কিভাবে সে এইভাবে ঢালাওভাবে ছেড়ে দিয়ে আবার ভুল স্বীকার করবে? এটা তো একটা অত্যন্ত আমাদের জন্য, জাতির জন্য, আপনাদের অন্ধ ভক্তদের জন্য, আমাদের জন্য, ইসলামের জন্য অত্যন্ত বিপজ্জনক। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমির হামজা সাহেব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে যে এই ধরনের বিভ্রান্ত কথাগুলো বলেছেন, আপনি খুব সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন, সবার সামনে উন্মোচন করে দিয়েছেন তার মুখোশগুলো। তো আপনার কাছে কি আর কোনো এরকম মুনাফিকি আপনার চোখে পড়েছে? আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত ডিজি জি জনাব মোহাম্মদ শামীম আফজল সাহেব, জি, ওনার ব্যাপারে একটি মিথ্যা তহমত উনি দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের একজন অভিনেত্রী, যার নাম কি যেন বলল, পরিমণি, জি, হ্যাঁ পরিমণি, এই মেয়েটা নাকি, এই নায়িকা নাকি শামীম আফজল সাহেবের মেয়ে। ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি, কি নাম জানো? শামীম মোহাম্মদ আফজাল বললে গোনা হবে, ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে। এটা কুলাঙ্গার। এই যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পরিমণি, ওর নিজের ছোট মেয়ে। চিন্তা করেন তো ভাই, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন কোরআন হাদিস পৌঁছিয়ে যায়, আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা। আশ্চর্য লাগে, অন্যের মেয়েকে আরেকজনের মেয়ে বলে না জেনে না বুঝে সে যদি একটা নায়িকাকে ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত ডিজি সাহেবের মেয়ে বলে অপপ্রচার করে, তাহলে আপনি বলেন এটা কতটুকু দুঃখজনক? অনেক বড় একটা দুঃখজনক বিষয়। দুঃখজনক ব্যাপার। অত্যন্ত দুঃখজনক একটা তো বিষয়। আমি আর হাস্যকর ব্যাপার কি জানেন, আমি আমার কিছুদিন পূর্বে একটি ভিডিওতে ফুটেজে দেখলাম, সে বলতেছে আসলে আমি যে বলেছিলাম পরিমণি শামীম আফজল সাহেবের মেয়ে, আসলে আমি না জেনে না বুঝে আমি বলেছি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি শামীম মোহাম্মদ আফজাল ছোট মেয়ে। এখন এই বিষয়টা আমি ওই সময় ইউটিউবে দেখেই বলেছিলাম, আমি সত্যতা যাচাই করিনি। এখন আমি ওনার কাছে বা জাতির কাছে ভুল স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। দেখেন কত নম্বর, তাহলে আমি বলতে পারি সে 4 নম্বর মুনাফিক। মানে উনি শুধু মিথ্যাচার করেই যাচ্ছেন। মিথ্যাচার করে যাচ্ছেন, মিথ্যা বলতেছেন, আবার যখন একটু চাপে পড়ে তখন সে আবার ভুল স্বীকার করে। সে কে মন্ত্রণালয়? আসলে কি আমার কাছে খুব ভাবতে অবাক লাগে। আমি জানি না সে কতটুকু পড়ালেখা করেছে, তার এই সমস্ত কথা, তার এই সমস্ত আচরণে আমরা নিজেরা অত্যন্ত চিন্তায় পড়ে যাই। সে কি আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু অর্জন করছে আমার তা জানার দরকার নেই, তা বোঝারও প্রয়োজন নেই। তার কথাগুলো, জি, তার যে কথাগুলো বারবার একটি কথা মানুষকে ফুসকিয়ে দিয়ে বলে, আবার যখন চাপে পড়ে যায় তখন সে ভুল স্বীকার করে, আবারও সেই কথাটা উল্টা এক একভাবে এক একটা মিথ্যাচার করে যাচ্ছে। আপনার কাছে কেমন লাগে বিষয়টা? আচ্ছা আপনি বলেন যে আসলে এটা আলেম হিসাবে কি আদৌ, আমি বুঝতে পারতেছি না। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যে কেউ একটি কথা শুনলো এবং সেই কথাটি প্রচার শুরু করে দিল এবং সে এটি যাচাই করলো না, এটাই মিথ্যার জন্য যথেষ্ট। অবশ্যই। আপনি আরেকটা কথা আমি একটু অ্যাড করি আপনার বক্তব্যের সাথে, সেটা হলো আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সে যদি সজ্ঞানে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। জি, আবার সে যদি সেই গুনার দিকে ফিরে যায় আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিবেন। একবার, দুইবার, তিনবার যখন সে জেনে শুনেও তওবা করার পরেও আবার সে অন্যায়টা করে, তখন তার ক্ষমার কোনো সুযোগ নাই। তো আমরা দেখতে পাচ্ছি উনি একটি করে 4-4টি আমাদের সামনেই ধরা পড়েছে। সে শুধু আমাদের সামনেই না, জি, আমি তার অন্ধভক্তদেরকে বলবো আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। 1 নম্বর 1, 2, 3, 4 4টি বিষয় জেনে শুনে অন্যায় করার পরেও সে 4 বার তওবা করে, তার মানে হলো 3-এর অধিক পার গেছে। এখন আল্লাহই জানে তার মরণটা কি ইহুদি হয়ে হয়, নাকি কোনো জালেম হয়ে হয়, নাকি ঈমান হারা হয়ে হয়, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমি এখনো তার জন্য হেদায়েত কামনা করছি। আপনি এখনো আল্লাহ পাক হেদায়েত দান করুক, সেটা আমরা দোয়া করি। আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী যারা, আমরা কারোর ব্লাইন্ড ফ্রেন্ড না,
অন্ধভক্ত না। আমরা সবসময় বিশ্বাস করি কোরআন হাদিস, আমরা সবসময় কোরআন হাদিসের পথে চলার চেষ্টা করি। কেউ আমার রাসূলের সামনে কথা বললে তখন আমরা সেটা কোরআন হাদিস খুলে আগে দেখার চেষ্টা করি, সে যেই হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। যারা বলে রাসূলকে ভালোবাসা যাবে না, রাসূলকে ভালোবাসার কথা কোরআন হাদিসে নেই, তাদেরকে প্রমাণ করে হৃদয় থেকে মুছে দেওয়ার বা ইসলামিক একজন বক্তা হিসেবে তার নাম মুছে দেওয়ার জন্য কোনো প্রমাণ প্রয়োজন নেই। তাকে রাসূলের অপমানকারী, রাসূলের নামের অপমানকারী হিসাবেই তাকে আমরা ডিলিট করে দিতে চাই। বাকিটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।